নমস্কার। আজকে রেমিডি নিয়ে আলোচনা করব। জেমস্টোন বাদ দিয়ে আর কি ধরনের ন্যাচারাল ওয়েতে রেমিডি দেওয়া যায় সেই ধরনের আলোচনাই করব। অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেট যদি আপনার ডিস্টার্ব দেয় আপনাকে, তাহলে মূলত আমরা তাকে জেমস্টোনই দেই, কিন্তু জেমস্টোন হয়ে যায় অনেক কস্টলি। আর ঠিক মতন ভালো দামি জেমস্টোন যদি নিতে না পারেন, তাহলে কিন্তু এর কোনো রকম কাজ হয় না। কারণ জেমস্টোনের অনেক রকম কোয়ালিটি আছে, বিভিন্ন জেমস্টোন বিভিন্ন রকম দেশে স্পেশাল, সেগুলো আপনাকে জানতে হবে। তার কালার, তার সাইজ, তার ক্ল্যারিটি, অনেক কিছু দেখার বিষয় আছে। ফলে খুব সস্তার অল্প দামের জেমস্টোনে কিন্তু সত্যি কথা বলতে কোনো রকম কাজই হয় না। আর যেগুলো জেমস্টোন সত্যি কথা জেনুইন জেমস্টোন, সেটা যথেষ্ট রকম কস্টলি, সেটা কিন্তু সব রকম লোকের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হয় না। তো আজকে আলোচনা করব, ধরুন আপনাকে কোনো প্ল্যানেট খুব ডিস্টার্ব দিচ্ছে বা কোনো প্ল্যানেট আপনার হরোস্কোপে একটা ডিস্টার্বিং কন্ডিশনের মধ্যে আছে, তাহলে আপনি সেই প্ল্যানেটের কি দেবতা, তার কি ধরনের পুজো হতে পারে, বা কোন দিনে তার ফাস্টিং করা উচিত, সেই প্ল্যানেটের কি ডোনেশন বা দান আপনি করতে পারেন, সেই প্ল্যানেট রিলেটেড কোন রুদ্রাক্ষ আপনি ব্যবহার করতে পারেন, সেই প্ল্যানেটের সাইড কোনটা, আপনি বাস্তু হিসাবে সেই প্ল্যানেটের যেটা সাইড সেটাকে কিভাবে রেকটিফাই করতে পারেন, এই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর আপনি আপনার নিজস্ব জীবনধারার মাধ্যমেও কিছুটা কী করে হোক আপনি প্ল্যানেটের ড্যামেজটাকে কন্ট্রোল করতে পারেন, সেটাই আজকে মেন আলোচনার বিষয়। তবে একটা কথা বলে রাখি, রেমিডি কিন্তু আপনাকে কোনো রকম রেমিডি, সেটা স্টোন হোক বা দৈব রেমিডি হোক, কিন্তু 100% আপনাকে কিন্তু রেজাল্ট দেবে না। রেমিডি মানে হচ্ছে আপনাকে আপনার বৃষ্টিতে একটা ছাতা ধরার মতনই, কিছুটা হেল্প, কিছুটা মানসিক শান্তি, কিছুটা আশ্বাস ভরসা আপনাকে রেমেডি দেবে। রেমেডি কিন্তু 100% আপনার যে ভাগ্যের যে প্রবলেম, সেটাকে কিন্তু ফ্লিপ করে আপনার ভাগ্যটাকে চেঞ্জ করতে পারবে না। সেই আশা করাটাই কিন্তু ভুল। সেই হিসাব করেই কিন্তু রেমেডি নিতে হয়। জেমস্টোনই বলুন বা দৈব রেমেডি বলুন, 100% রেজাল্ট বা 100% আপনার ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু কোনো দিনও কোনো রেমেডি করতে পারে না। তা দৈব রেমেডিটা হচ্ছে আপনারা অ্যাফোর্ড করতে পারেন, এবং দৈব রেমেডিতে সময় লাগলেও অনেকটা কিন্তু কাজ হয়, এবং একটা মানসিক শান্তি বা একটা স্লো এফেক্ট হলো সেটা কিন্তু আপনারা পাবেন। তো প্রথমেই আলোচনা করব সান যদি কারোর প্রবলেমেটিক অবস্থার মধ্যে থাকে, প্রথমেই হচ্ছে আমাদের নেম ফেম, বা আপনি কাজ করছেন, সে কাজের প্রশংসা পাচ্ছেন না, এটা কিন্তু সান যদি আপনার প্রবলেমেটিক কন্ডিশনে থাকে, তাহলে এটাই হয় যে আপনার নেম ফেম, আপনার প্রমোশন, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার মান সম্মান কিছুই হচ্ছে না। সেকেন্ডলি, যদি সান খারাপ থাকে, তাহলে আমাদের শারীরিক দিক থেকে হার্টের প্রবলেম হতে পারে, আপনার চোখের প্রবলেম, আপনার থাইরয়েডের ইস্যু হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, বোন প্রবলেম হতে পারে। এগুলো সান মোটামুটি এই ধরনের শারীরিক প্রবলেমগুলো দেয়। তো সানের দেবতা হচ্ছে শিব এবং রাম। আপনি রাম মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, শিবের পুজো আপনি দিতে পারেন। দেবতা হচ্ছে সানের রাম। সানের জন্য আদিত্য রুদ্রায়াম স্তোত্র, আমাকে একটু দেখেই বলতে হচ্ছে, এগুলো সব কিছু আমার মনে থাকে না। আদিত্য রুদ্রায়াম স্তোত্র আপনি সানের জন্য ব্যবহার করতে পারেন বা সানের পুজোর জন্য করতে পারেন। আর আপনি শিব মন্দিরে যেতে পারেন, রামের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। সানের মেটাল হচ্ছে কপার। আপনি কপারের গ্লাসে জল খেতে পারেন, আপনি কপারের জাগে জল রাখতে পারেন, কপারের একটা পাতলা রিং আপনি আপনার রাইট হ্যান্ডের রিং ফিঙ্গারে পরতে পারেন, সেটাও কিন্তু সানের একটা এফেক্ট দেয়। তাছাড়া সানের সাইড হচ্ছে ইস্ট সাইড। আপনি ইস্ট সাইডে পূর্ব দিকে সকালবেলা সূর্যোদয়ের সময় ওম জবা কুসুম শঙ্কাসন মন্ত্রটা পড়ে সূর্যকে নমস্কার করে জল দিতে পারেন। এটা তো মোটামুটি সকলেই জানে, এটা আপনি করতে পারেন। সানের ডে হলো সানডে, আর কালার হলো রেড। আপনি রেড কালারের ইউজ বেশি করে করতে পারেন, আর হাতে রেড কালারের সুতো রিস্টে আপনি বাঁধতে পারেন। আর আপনার সানের যে ডোনেশনের জিনিসগুলো হলো হুইট, মানে গম, গুড়, আটা, এই ধরনের জিনিসগুলো কিন্তু সব সান রিলেটেড। আপনি
ডোনেট করতে পারেন, গরিব দুঃখীকে খাওয়াতে পারেন, রুটি খাওয়াতে পারেন, আটা বা গম আপনি দান করতে পারেন। ডোনেশনের মতন ভালো রেমেডি কিন্তু আর কিচ্ছু নেই। এটা হচ্ছে বেস্ট রেমেডি যদি বলেন, সেটা হচ্ছে গ্রহের রিলেটেড যে সমস্ত জিনিসপত্র, সেগুলো যদি আপনি ডোনেট করতে পারেন এবং মানে খোলা মনে আপনি যদি ডোনেট করেন, তাহলে কিন্তু খুবই ভালো এটা রেমেডি। তাহলে আপনি গরুকে রুটি গুড় খাওয়াতে পারেন, হুইট, আটা, গুড়, রুটি এই সমস্ত জিনিস আপনি দান করতে পারেন। সানের ফাস্টিং করতে পারেন। সান যদি খুবই ড্যামেজিং কন্ডিশনে থাকে, তাহলে রবিবার দিন আপনি নিরামিষ খেতে পারেন, অথবা রবিবার দিন আপনি ফাস্টিংও করতে পারেন। সানের জন্য রুদ্রাক্ষ আমরা দেই হচ্ছে একমুখী রুদ্রাক্ষ অথবা 12মুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষটা প্রচণ্ড রকম স্পিরিচুয়াল, যারা খুব স্পিরিচুয়াল তাদেরকেই দেওয়া হয়। খুব সাংসারিক লোকদেরকে একমুখী রুদ্রাক্ষটা প্রেসক্রাইব করা হয় না। 12মুখী রুদ্রাক্ষ নিতে পারেন যারা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে হাই পজিশনে আছেন, পলিটিক্যাল লিডার যারা বা পলিটিক্সে আছেন, তাদের জন্য 12মুখী রুদ্রাক্ষ, অথবা যাদের হার্টের বড় রকম ইস্যু আছে তারা 12মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। সানের সাইড হচ্ছে ইস্ট সাইড, আর সানের যে আমাদের বাড়ির মধ্যে হচ্ছে জানলা, যে উইন্ডো ডিনোট করে সান। সান এবং মুন হচ্ছে আমাদের রাইট অ্যান্ড লেফট উইন্ডো ডিনোট করে। ফলে জানলাটা খোলামেলা রাখবেন, ব্লকেজ জানলা রাখবেন না। জানলার মধ্যে নোংরা জ্বালা বা ঝুল হয়ে আছে সেরকম যেন না থাকে। জানলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জানলা যেন ঠিক মতন ওপেন হয় সেটা দেখার চেষ্টা করবেন। জানলা ডিনোট করে আমাদের সান। সানের জন্য মূল, যারা মূল ইউজ করতে চান তাদের অর্ক মূল হচ্ছে সানের জন্য ডিনোট করে। এছাড়া চিরতা, বহেরা, এলাচ, জায়ফল এই সমস্ত জিনিসগুলো কিন্তু সান রিলেটেড। আপনারা যে কোনোভাবেই কিন্তু এটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, সান হচ্ছে আমাদের পিত্ত, আমাদের পিত্তটাকে বাড়িয়ে দেয়। সানের যদি প্রবলেম থাকে, আপনার শরীরের মধ্যে রাগ, অ্যাগ্রেশন এই সমস্ত জিনিসগুলো বেড়ে যাবে, পিত্ত দোষ বেড়ে যাবে, আপনার কিন্তু পেটের প্রবলেম হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ফলে সান যদি খারাপ থাকে, খুব একটা বেশি তেল মশলাদার খাবার খাবেন না। আর আপনার জীবনযাত্রার মধ্যে সানের জন্য আপনি অবশ্যই ডিসিপ্লিনটা মেনটেন করবেন। ডিসিপ্লিনের মেন কারকই হচ্ছে সান। একটা কাজ করছেন, অর্ধেক করে ছেড়ে দিচ্ছেন, এরকম কিন্তু করবেন না। সান কিন্তু একটা কনসিস্টেন্সি বা ডিসিপ্লিনের কারক। ফলে ডিসিপ্লিন মেনটেন করবেন, নিজের ইগোকে কন্ট্রোল রাখবেন, মানুষকে মানুষ মনে করবেন, বাবা শ্রদ্ধা করবেন বা বাবার শ্রেণীর লোকেদেরকে শ্রদ্ধা করবেন। বাবা হচ্ছে আমাদের সান। বাবার আশীর্বাদ ছাড়া কিন্তু আপনার জীবনের সাকসেস বা নেম ফেম পাওয়া কিন্তু অসম্ভব। এটা হচ্ছে সানের একটা দৈব রেমেডি, যে আপনি সব কিছু করতেই পারেন। এগুলোর মধ্যে আপনাকে কোনো রকম খরচা করতে হবে না। এবার আসছি মুনের জন্য। মুন হচ্ছে আমাদের মনের কারক, আমাদের মেন্টাল স্টেবিলিটি, আমাদের মনের অস্থিরতা। মন আমাদের সমস্ত কিছু। মন যদি ঠিক না থাকে তাহলে আপনি কোনো কাজে কিন্তু করতে পারবেন না। মুন হচ্ছে আমাদের মা, আর মুন হচ্ছে আমাদের আজকের ভৌতিক দুনিয়াতে লিকুইড ক্যাশ কিন্তু মুন ডিনোট করে। ফলে মুন যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু লিকুইড ক্যাশের একটা প্রবলেমও দেখা দেয়। মুনের দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং মা পার্বতী। আপনি কৃষ্ণের পূজা করতে পারেন, মা পার্বতীর পুজো করতে পারেন। চন্দ্র স্তোত্রম আছে, আপনি সেটা পাঠ করতে পারেন বা শুনতেও পারেন। মুনের মেটাল হলো সিলভারের যত রকম গয়না আপনি ব্যবহার করতে পারেন। সিলভারের রিং ব্যবহার করতে পারেন। চৌকো সাইজের সিলভারের পাত পাওয়া যায়, যেটা আপনি আপনার পার্সে রাখতে পারেন। সিলভারের মানে ম্যাক্সিমাম ইউজ আপনি করতে পারেন। আচ্ছা, হোয়াইট কালার মুনের জন্য, ফলে হোয়াইট কালারটাকে ইউজ করবেন। সাদা চন্দন ইউজ করবেন, ধূপ, সাদা চন্দন, এগুলো কিন্তু মুনের একটা রেমেডি। সরি, আমি বলতে ভুলে গেছি, আপনারা সানের জন্য কিন্তু লাল চন্দনটা ব্যবহার করতে পারেন, আর মুনের জন্য সাদা চন্দন ব্যবহার করবেন। ডোনেশন দেবেন। মুনের জিনিস হচ্ছে চাল, দুধের সমস্ত রকম জিনিস, দই বলুন, ক্ষীর বলুন, পায়েস বলুন, সমস্ত জিনিস কিন্তু আপনারা ডোনেট করতে পারেন। মন্দিরেও ডোনেট করতে পারেন বা আন্ডার প্রিভিলেজ লোকদেরকে খেতে দিতে পারেন। লোককে খাওয়ানোর মতন ভালো জিনিস আর হয় না। যে কোনো সোমবারেও আপনি এই দানটা করতে পারেন। এছাড়া সোমবারে আপনি বা পূর্ণিমার রাতে আপনি মুনের দিকে তাকিয়ে
জল দিতে পারেন বা মুন মেডিটেশন করতে পারেন। রাতে, পূর্ণিমার দিন রাতে ফুল মুনে আপনি মুনের দিকে তাকিয়ে জল দিতে পারেন বা মুনের দিকে তাকিয়ে কিছুক্ষণ মুন মেডিটেশন করতে পারেন। মুনের জন্য আমরা দুমুখী রুদ্রাক্ষ প্রেসক্রাইব করি। দুমুখী রুদ্রাক্ষ আপনার মনকে শান্ত করবে, মনের মধ্যে একটা স্টেবিলিটি আনতে সাহায্য করে, বা মন রিলেটেড যে অস্থিরতা, ডিপ্রেশন, এই সমস্ত জিনিসগুলোকে আন্ডার কন্ট্রোলে আনতে সাহায্য করে। মুনের মূল হচ্ছে খিরিকা। খিরিকা মূল মুনের জন্য বা চন্দ্রের জন্য ইউজ করা হয়। আচ্ছা, মুনের টেস্ট হচ্ছে লবণাক্ত, লবণ, সল্ট। ফলে সল্টটাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন, বেশি লবণ খাবেন না, নোনতা জিনিসকে অ্যাভয়েড করবেন। আর মুন হচ্ছে আমাদের কফ তত্ত্ব, আমাদের শরীরের যে কফটা, সর্দি কাশি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ফলে ঠান্ডা জিনিসটাকে অ্যাভয়েড করবেন। বাস্তুতে নর্থ ওয়েস্ট হচ্ছে মুন, ফলে নর্থ ওয়েস্ট আপনার বাড়ির যে দিকটা, সেই দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমি বাস্তুতে যে সাইডটা বলছি সেই সাইডগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেখানে কোনো রকম ব্লকেজ যেন না থাকে, বা নোংরা না জমে, বা কোনো রকম আবর্জনা জমিয়ে রাখলেন, বা কোনো রকম জায়গা জিনিসপত্র নানান রকম ডাম করে সেই জায়গাটা ব্লকেজ করবেন না। নর্থ ওয়েস্ট হচ্ছে বাস্তু হিসাবে মুনের সাইড। মুনের জন্য মা বা মাতৃস্থানীয় লোককে অবশ্যই শ্রদ্ধাভক্তি করবেন, বা তাদেরকে দান করবেন বা সেবা করবেন। সেকেন্ডলি, জলের অপচয় একদম করবেন না। আর থার্ড যেটা বলবো, ভাত কিন্তু ফেলে ছড়িয়ে নষ্ট করে খাবেন না। ভাত ফেলে ছড়িয়ে নষ্ট করে খেলে বা জলের অপচয় করলে কিন্তু লিকুইড ক্যাশের খুব প্রবলেম আসে। ফলে মুন আমাদের, মন যদি আপনি নাও মানেন যে আমার মনের দরকার নেই, কিন্তু ক্যাশের কিন্তু একটা প্রবলেম হয়েই যায়। থার্ড আমি বলছি মঙ্গল। মঙ্গল বা মার্স হচ্ছে আমাদের পুরো ভাইটালিটি, আমাদের শরীরের যে এনার্জির কারক, আমাদের অ্যাগ্রেশনের কারক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও মঙ্গলের উপর ডিপেন্ড করে, আমাদের প্রপার্টির কারক, আমাদের ভাইয়ের কারক। মঙ্গল খারাপ হলে আপনার ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল হতে পারে, প্রপার্টি রিলেটেড ডিসপিউট হতে পারে, আপনার শারীরিক ঊর্জা বা এনার্জি কম হতে পারে। মঙ্গল আমাদের শারীরিক প্যাশন, সেখানেও একটা প্রবলেম হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু প্রবলেম হতে পারে। মার্স আমাদের ব্লাড, মার্স আমাদের হার্টও ডিনোট করে, ফলে হাই ব্লাড প্রেশার বা অ্যাক্সিডেন্ট বা হার্টের প্রবলেম, সেগুলোও কিন্তু মঙ্গল খারাপ হলে হয়। অ্যাক্সিডেন্টে কিন্তু খুব একটা চান্স থাকে যদি আপনার মঙ্গল খারাপ থাকে। মঙ্গলের দেবতা হচ্ছে হনুমানজি এবং নরসিংহা। আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, বা হনুমান চল্লিশা আপনি স্তোত্র শুনতেও পারেন। মেটাল হচ্ছে কপার এবং কালার হচ্ছে রেড। হলুদ রঙের সিঁদুরও কিন্তু মঙ্গলের জন্য ব্যবহার করা হয়। লাল চন্দন, মোটামুটি আমরা সানে যা ব্যবহার করি সেই জিনিসগুলো কিন্তু আমরা মঙ্গলের জন্য ব্যবহার করতে পারি। কপারের আংটিও পরতে পারেন, কপারের পাত্রে জল খেতে পারেন, এগুলো কিন্তু মঙ্গলের একটা রেমেডি হিসাবে কাজ হয়। ডোনেশনের মধ্যে আপনি লাড্ডু দিতে পারেন, কলা দিতে পারেন, মুসুরির ডাল, মুসুরির ডাল কিন্তু ছোলা, মুসুরির ডাল, ছোলা, এগুলো আপনি দান করতে পারেন। এই আইটেমগুলো কিন্তু মঙ্গলের আইটেম। মঙ্গলবারে ফাস্টিং করতে পারেন, নিরামিষ খেতে পারেন বা ফাস্টিং করতে পারেন। মঙ্গলের মূল হলো অনন্ত মূল। অনন্ত মূল আপনি হাতে বাঁধতে পারেন। মূল বাঁধার নিয়ম হচ্ছে, মূল কিন্তু 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। ফলে মূল কিন্তু আপনি একবার বেঁধে রাখলে লং টাইম তার কাজ হয় না, 15 দিন বাদে বাদে মূলকে চেঞ্জ করতে হয়। হরিদ্রাও কিন্তু মঙ্গলেরই একটা আইটেম। রুদ্রাক্ষ আমরা 3মুখী রুদ্রাক্ষ প্রেসক্রাইব করি মঙ্গলের জন্য। সেখানে 3মুখী রুদ্রাক্ষ করলে কী হবে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, আপনার বিপি কন্ট্রোলে থাকবে। এটা হচ্ছে শিবের ত্রিমুখী, অর্থাৎ রজগুণ, তমগুণ, সত্যগুণ, 3টে গুণকে কিন্তু এই 3মুখী রুদ্রাক্ষ একটা ব্যালেন্সের মধ্যে রাখে। মঙ্গল আমাদের পিত্তর কারক, ফলে মঙ্গলের দোষ হলেও কিন্তু আমাদের অ্যাগ্রেশন প্রচণ্ড বেড়ে যায়, মাথা গরম হয়ে যায়, হট টেম্পার্ড হয়ে যাবেন, পেটের প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা, মঙ্গল হচ্ছে আমাদের বাড়িতে বাস্তুতে সাউথ সাইড, ফলে সাউথের দিকটাকে আপনি ক্লিয়ার রাখবেন। সাউথের দিকে আপনি কোনো হনুমানজির মূর্তি বা হনুমানজির কোনো ফটো লাগাতে পারেন। সাউথ ডিরেকশন আমাদের যাতে ক্লিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
মঙ্গল হচ্ছে আমাদের কিচেন বা রান্নাঘর ডিনোট করে। যেমন সান বললাম আমাদের জানলা ডিনোট করে, মুনও আমাদের জানলা ডিনোট করে। মুনের জন্য জলের মিসইউজ করতে না করেছিলাম। মঙ্গল ডিনোট করে আমাদের কিচেন বা রান্নাঘর, বা রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রান্নাঘরের মধ্যে কোনো রকম আবর্জনা রাখবেন না। আচ্ছা, এবার আমরা আসছি বুধ, মার্কারি। বুধ হচ্ছে আমাদের বিজনেসের কারক। বুধ হচ্ছে আমাদের ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধি, আমাদের স্পিচ এবং মানসিক স্থিরতা। বুধ যদি প্রবলেমেটিক অবস্থা থাকে, আপনার বিজনেসে প্রবলেম হতে পারে, আপনার লোকের সাথে কমিউনিকেট প্রবলেম হতে পারে, কমিউনিকেশনের কারো বুধ, আপনার ডকুমেন্টেশনে প্রবলেম হতে পারে, আপনার কাগজপত্র ঠিকঠাক নাও থাকতে পারে। বুধ প্রবলেম হলে আপনি লোকের সঙ্গে ঠিক মতন যোগাযোগই স্থাপন করতে পারবেন না, আপনার স্পিচের প্রবলেম হতে পারে। আর মানসিক অস্থিরতা, আমাদের ইন্টেলেক্ট বা বুদ্ধি পুরোটাই কিন্তু বুধ আমাদের বা মার্কিউরি আমাদের ডিনোট করে। আমাদের নার্ভাস সিস্টেমটাই কিন্তু পুরোপুরি বুধের আন্ডারে, ফলে আমাদের নার্ভের অসুখও কিন্তু বুধই দেয়। বুধ যদি ড্যামেজ থাকে কিন্তু বড় রকম হেলথ ইস্যু দিয়ে দেয়। বুধের দেবতা হচ্ছে গণেশ এবং বিষ্ণু এবং বলরাম। বিষ্ণুর পুজো করতে পারেন, গণেশের পুজো করতে পারেন এবং বিষ্ণু সহস্র নাম আপনি পাঠ করতে পারেন বা আপনি শুনতেও পারেন। মেটাল হচ্ছে লিড, তো সেটা তো খুব একটা কিছু পাওয়া যায় না, তো আপনি মাটির বাসন হচ্ছে বুধের জন্য ইউজ করা হয়। বুধের কালার হচ্ছে গ্রিন কালার। সাইড হচ্ছে নর্থ, পুরোপুরি নর্থ সাইডটাই হচ্ছে বুধ। নর্থ সাইড কিন্তু কুবেরের স্থান, ফলে বিজনেসের জায়গা, টাকা পয়সা কিন্তু একটা বিরাট রকম ইনফ্লুয়েন্স আছে বুধের উপরে। নর্থ সাইডটাকে পরিষ্কার রাখবেন এবং নর্থ সাইডে কোনো রকম ব্লকেজ করবেন না যদি আপনার বুধের প্রবলেম থাকে। আর আমাদের বাড়ির মধ্যে স্টাডি রুম, গেস্ট রুম, আমাদের হল, সমস্ত কিছু কিন্তু বুধ ডিনোট করে বা মার্কারি ডিনোট করে। স্টাডি রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বইপত্র অগোছালো অবস্থার মধ্যে রাখবেন না। গেস্ট হাউস বা গেস্ট রুমকে আপনি পরিষ্কার রাখবেন। আমাদের ছোটোবেলায় বলতো না যে বইপত্র ফেলে ছড়িয়ে যেও না, বই খাতা বন্ধ করে রেখে গুছিয়ে দিয়ে ওঠো, এটা কিন্তু এই বুধের জন্য। আপনি যখনই পড়াশোনা করবেন তারপরেই কিন্তু বই খাতা গুছিয়ে রাখবেন এবং পড়ার টেবিলটাও যেন সুন্দরভাবে গোছানো থাকে। আমাদের স্টাডি রুমটা কিন্তু পুরোপুরি বুধের আন্ডারে থাকে। ডোনেশন আপনি করতে পারেন, দান করতে পারেন। বুধের যে আইটেমগুলো হলো গোটা মুগ ডাল, সবুজ রঙের যে গোটা মুগ ডাল আছে সেটা আপনি দান করতে পারেন। বাচ্চাদের খাওয়াতে পারেন, শিশু বাচ্চা কিন্তু বুধের কারক। বাচ্চাদের আপনি খাওয়াতে পারেন, আপনি অরফ্যানেজে গিয়ে খাওয়াতে পারেন, বাচ্চাদেরকে দান করতে পারেন, বা বাচ্চাদেরকে আপনি পড়াতে পারেন, বা বাচ্চাদেরকে বই খাতা স্টেশনারি আপনি দান করতে পারেন। এটা খুবই ভালো একটা ডোনেশন। বই খাতা পেন্সিল বাচ্চাদেরকে আপনি দিতে পারেন বা কোনো রকম অরফ্যানেজে গিয়ে দান করতে পারেন। পাখিকে খাওয়াতে পারেন, পাখিকে খাওয়ানো বুধের খুব ভালো একটা রেমেডি। আপনি গাছ লাগাতে পারেন, গাছকে সময় সময় মতন জল দেওয়া, ট্রি প্লান্টেশন কিন্তু ভীষণ ভালো বুধের একটা রেমেডি। ফাস্টিং করতে পারেন বুধবারে। বুধের মূল হচ্ছে অপামার্গ, মূল হচ্ছে বুধের মূল। এছাড়া জৈত্রী আছে আর সোহাগা, এই দুটো জিনিস কিন্তু বুধের জিনিস। রুদ্রাক্ষ বুধের জন্য আমরা 4 মুখী প্রেসক্রাইব করি। 4 মুখী রুদ্রাক্ষ আপনার স্পিচ প্রবলেম থাকলে সেটাকে সারায়, হেলদি মাইন্ড আপনার দেবে, বুদ্ধি দেবে, কনসেন্ট্রেশন বাড়াবে। স্টুডেন্টরা কিন্তু এই 4 মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন, পড়াশোনাতে মন দেবে, কনসেন্ট্রেশনটা বাড়াবে, বুধ এটা দিতে পারে। বুধ আমাদের ত্রিধাতু, বাত পিত্ত কফ তিনটেই বুধের মধ্যে আছে এবং বুধ হচ্ছে আমাদের পুরোপুরি নার্ভাস সিস্টেমটাকে ডিনোট করে। বুধ আমাদের ভাষাকে কন্ট্রোল করে, কারণ বুধ যদি আপনার খারাপ হয় আপনাকে কিন্তু ভাষার একটা কন্ট্রোল রাখতে হবে। অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ খুব একটা ইউজ করবেন না, বা যে কোনো কাজ করার আগে কিন্তু ভেবে কথা বলবেন। যদি আপনার বুধ খারাপ থাকবে তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো কথা ধুমধাম বলবেন না। আপনি আপনার অ্যাস্ট্রোলজারকে দিয়ে যদি দেখেন যে বুধের কোনো প্রবলেম আছে তাহলে কিন্তু কাগজপত্র ভালো করে সাবধানে গুছিয়ে রাখবেন। আপনার ডকুমেন্টেশন নিয়ে কোনো রকম প্রবলেম হতে পারে। আপনি কথাবার্তা বলার আগে কিন্তু ভালো মতন ভেবে কথাবার্তা বলবেন, এটা কিন্তু বুধ ডিনোট করে। তারপরে আছে বৃহস্পতি বা জুপিটার হচ্ছে আমাদের ওভারঅল প্রসপারিটি। জুপিটার যদি ড্যামেজ হয়ে যায় আপনার জীবনে উঠে দাঁড়ানো কিন্তু অসম্ভব। আমাদের ভাগ্য, আমাদের ওভারঅল প্রসপারিটি,
একটা বিরাট বড় ডোমেন জুপিটারের উপর কিন্তু আছে। আমাদের ম্যাক্সিমাম লাইফের জুপিটারই সব। জুপিটার যদি আপনার ভালো থাকে, অন্যান্য প্ল্যানেট খারাপ থাকলেও কিন্তু সেই দোষ জুপিটার কাটিয়ে দিতে পারে। ফলে জুপিটার আমাদের সন্তান, জুপিটার আমাদের মেয়েদের জন্য হাজব্যান্ড এবং আমাদের ওভারঅল প্রসপারিটি। জুপিটারের দেবতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা তো আমরা মন্দির খুব একটা পাই না, তো গণেশের পূজা জুপিটারের জন্য করতে পারেন। আর দক্ষিণামূর্তি স্তোত্র আপনি রোজ শুনতে পারেন, এটা আপনার জুপিটার ভালো থাকবে। মেটাল হচ্ছে গোল্ড, জুপিটারের মেটাল গোল্ড। সোনা যদি পড়তে নাও পারেন, পেতল বা ব্রোঞ্জ কিন্তু জুপিটারের কাজ করে। কালার হচ্ছে হলুদ, ম্যাক্সিমাম হলুদ, গোল্ডেন, অরেঞ্জ এই ধরনের কালারগুলো আপনি জুপিটারের জন্য ইউজ করতে পারেন। হলুদ চানার ডাল, যে হলুদ রঙের চানার ডাল সেটা ইউজ করবেন। কলা, মিষ্টি কিন্তু জুপিটার, এই জিনিসগুলো আপনি ডোনেট করতে পারেন। বৃদ্ধাকে আপনি দান করতে পারেন বা সেবা করতে পারেন, যে কোনো গুরুকে দান করতে পারেন। আপনি ফ্রিতে পড়ান বা কোনো বাচ্চার পড়ানোর খরচা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, এর থেকে ভালো ডোনেশন আর হয় না, বৃহস্পতির ডোনেশন। ফলে কাউকে পড়ানো, ফ্রিতে আপনি পড়িয়ে দিলেন কাউকে, বা কাউকে আপনি পড়ার খরচা আপনি দিয়ে দিলেন, এটা কিন্তু বৃহস্পতির ভীষণ ভালো একটা রেমেডি। বৃহস্পতিবার আপনি ফাস্টিং করতে পারেন। মূল হচ্ছে বামনহাটি, হচ্ছে বৃহস্পতির মূল বামনহাটি। এছাড়া হর্তুকি, তুলসী, অশ্বত্থ এই সমস্ত জিনিসগুলো কিন্তু বৃহস্পতি ডিনোট করে। বৃহস্পতির বাস্তু সাইড হচ্ছে নর্থ ইস্ট, ফলে নর্থ ইস্ট সাইডটাকে ক্লিয়ার রাখবেন। এবং আমাদের যে পুজোর ঘর বা পুজোর যে জায়গা, পুজোর যদি ঘর নাও থাকে, আমাদের পুজোর যে মন্দির বা বাড়িতে যে পুজোর আসনটা, সেটা যেন ঝকঝকে তকতকে পরিষ্কার থাকে, আবর্জনা পুজোর আসনে যেন না থাকে। পুজোর আসনটা কিন্তু আমাদের বা পুজোর ঘরটা কিন্তু বৃহস্পতি ডিনোট করে। আর রুদ্রাক্ষ আমরা বৃহস্পতির জন্য দেই 10মুখী রুদ্রাক্ষ আপনাকে ওয়েলথ, হ্যাপিনেস এই সমস্ত কিছু দেয়। আর 10মুখী রুদ্রাক্ষ কিন্তু সানডেতে পড়তে হয়, এটা কিন্তু বৃহস্পতিবারে পড়তে হয় না, সানডেতে পড়তে হয় 10মুখী রুদ্রাক্ষ। আর বৃহস্পতির টেস্ট হচ্ছে মিষ্টি, আপনি মিষ্টি দান করতে পারেন। মিষ্টি জিনিস কিন্তু বৃহস্পতি ডিনোট করে। আর আমাদের শরীরের মধ্যে লিভার, আমাদের শরীরের মধ্যে ফ্যাট পুরোপুরি কিন্তু ডিনোট করে বৃহস্পতি খারাপ হলে কিন্তু আমাদের ফ্যাট হওয়ার টেন্ডেন্সি থাকে, আমাদের লিভার রিলেটেড কিন্তু প্রবলেম হওয়ার চান্স থাকে। ফলে এই সমস্ত জিনিসগুলোকে একটুখানি দেখে চলবেন যাতে আপনার লিভারটা ড্যামেজ না হয়, সেই ধরনের খাওয়া দাওয়া অ্যাভয়েড করবেন। এবং ফ্যাটি জাতীয় জিনিস খাবেন না, আমাদের পুরো ফ্যাটটাই কিন্তু কন্ট্রোল করে জুপিটার খারাপ হলে আপনার মধ্যে একটা ফ্যাট হওয়ার টেন্ডেন্সি থাকবে। তারপরে আমরা আসছি ভিনাসের দেবতা হচ্ছে মা লক্ষ্মী। আপনার অষ্টলক্ষ্মী স্তোত্র আপনি ভিনাসের জন্য ব্যবহার করতে পারেন, মা লক্ষ্মী। এবং ভিনাস হচ্ছে মহিলা, আমাদের যেমন সান হচ্ছে আমাদের বাবা, মুন হচ্ছে মা, মঙ্গল হচ্ছে ভাই, বুধও হচ্ছে ভাই বোন, ছোটো ভাই বোন ডিনোট করে, বা বন্ধু বা ছোটো বাচ্চা ডিনোট করে। আর ভিনাস ডিনোট করে স্ত্রী জাতীয় বা স্পাউস, আপনার ওয়াইফ ডিনোট করে ভিনাস হচ্ছে মা লক্ষ্মী, তার দেবতা। রং হচ্ছে সাদা, আর মেটাল হচ্ছে সিলভার। লোটাস, কর্পূর, পারফিউম, রোজ ওয়াটার, সিল্কের কাপড় এই সমস্ত জিনিস কিন্তু ভিনাসেরই আইটেম। তো আপনি কর্পূর জ্বালাতে পারেন, পারফিউম ইউজ করে সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। ভিনাস তখনই ভালো থাকে যদি আপনি সমস্ত বাড়ি ঘর বা আপনি নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। যদি আপনার বাড়িঘর নোংরা থাকে বা আপনি নিজে হাইজিন মেনটেন না করেন, তাহলে কিন্তু ভিনাস খুব খারাপ হয়। ভিনাস আমাদের পুরো ক্লিনলিনেসটা কিন্তু ডিনোট করে। ভিনাসের সাইড হচ্ছে নর্থ ইস্ট সাইড আমাদের ভিনাস ডিনোট করে। আর ভিনাস আমাদের বাড়ির মধ্যে বেডরুম, ফলে বুঝতেই পারছেন ভিনাস হচ্ছে একটা রিলেশনশিপের কারক। আমাদের ওয়েলথ এবং রিলেশনশিপের মেন ডোমেনটাই হচ্ছে ভিনাস দেখাশোনা করে। ফলে আমাদের যদি বেডরুম ঠিক না থাকে, বেডরুমের মধ্যে যদি আপনি বসে ভাত খাচ্ছেন, বিছানার মধ্যে শুয়ে ভাত খাচ্ছেন, বিছানার মধ্যেই সব কিছু করছেন, বেডরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং রিলেশনশিপ কিন্তু নষ্ট হয়ে যায় যদি ভিনাস আপনার ট্রাবল থাকে, এবং আপনার ওয়েলথও ড্যামেজ হবে।
এবং মহিলা বা মহিলা জাতীয় ব্যক্তিকে শ্রদ্ধা এবং রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন। মহিলাকে যদি আপনি রেসপেক্ট না দেন তাহলে কিন্তু ভিনাস আপনার ড্যামেজ হবে। কথাগুলো শুনতে হয়তো আপনাদের অবাস্তব লাগতে পারে, কিন্তু মা লক্ষ্মী যার দেবতা, ফলে বুঝতেই পারছেন যেখানে মা লক্ষ্মী আমাদের মহিলা সমাজকেই বলা হয়, ফলে মহিলাদের একটা যথাযথ রেসপেক্ট দেবেন এবং আপনার বেডরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভিনাসের ডোনেশনের জন্য আপনি দিতে পারেন, যা আমরা মনে পড়েছিলাম, সাদা জিনিস, দুধ, দই, ক্ষীর, সিল্কের কাপড় দিতে পারেন, সাদা কাপড় দিতে পারেন, বস্ত্র দান করতে পারেন, বাচ্চাদেরকে আইসক্রিম খাইয়ে দিতে পারেন। সে সমস্ত কিছুই কিন্তু ভিনাসের সমস্ত ডোনেশন। আচ্ছা, ভিনাসের জন্য আমরা দেই হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ আপনার ওয়েলথ দেবে, আপনার নেম ফেম দেবে, সন্তান ধারণের যাতে প্রবলেম হয়, যাদের সন্তান ইস্যু হতে প্রবলেম বা চাইল্ড বার্থের ইস্যু থাকে, তাদেরকে ছমুখী রুদ্রাক্ষ দেওয়া হয়। বা কারোর যদি গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, বা ছেলেদেরও যদি কোনো রকম পুরুষত্বহীনতার প্রবলেম থাকে, ছমুখী রুদ্রাক্ষ আপনারা পড়তে পারেন। এটা কিন্তু ভিনাসকে পাওয়ারফুল করা হয়। মূল হচ্ছে রামবাসক। কারোর যদি বিয়ে হচ্ছে না, সেখানেও কিন্তু রামবাসক মূল দেওয়া হয়, কারণ আমাদের বিয়ে এবং বিবাহিত জীবনের পুরো ব্যাপারটাই হচ্ছে ভিনাস কন্ট্রোল করে। রামবাসক মূল, যাদের বিয়ে হয় না, বা ছয়মুখী রুদ্রাক্ষ যাদের বিয়ে হয় না বা বাচ্চা হতে সমস্যা হয়, তারা পড়তে পারেন। এবার হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে আমাদের দুঃখের কারক, আমাদের জীবনে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারক, আমাদের জব, আমাদের প্রফেশনের কারক হচ্ছে স্যাটার্ন। আমাদের পুরো নার্ভাস সিস্টেম, আমাদের বোন, আমাদের শরীরের নানান রকম ডিজিজ কিন্তু স্যাটার্ন। স্যাটার্নের দেবতা হচ্ছে হনুমানজি, শিব এবং শনিদেব। শনিদেবের মন্দিরে তো আপনারা জানি, শিবের পুজোও কিন্তু স্যাটার্নের জন্য করা যায় এবং হনুমানের পুজোও কিন্তু স্যাটার্নের জন্য করা যায়। রুদ্র সুক্তম স্যাটার্নের স্তোত্র বা মন্ত্র। মেটাল হচ্ছে লোহা বা স্টিল। কালো তিল, সর্ষের তেল, কালো রঙের কাপড়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্যাটার্নের আইটেম, ফলে এগুলো আপনি ডোনেট করতে পারেন। লোহা বা কয়লা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্যাটার্নের আইটেম। স্যাটার্নের কালার হচ্ছে ডার্ক ব্লু এবং কালো। আপনি স্যাটার্ন হচ্ছে আমাদের শূদ্র কাস্ট ডিনোট করে, ফলে যে কোনো আন্ডার প্রিভিলেজ লোকই হচ্ছে স্যাটার্ন। ফলে লেবার ক্লাস, কোনো রকম ভিখারি বা আপনার বাড়ির সার্ভেন্ট হোক, তাদেরকে কিন্তু আপনি দান বা ডোনেট করতে পারেন। মন্দিরে গিয়ে তেলটা না চড়িয়ে আপনি কিন্তু গরিব দুঃখীকে এক প্যাকেট তেল দান করতে পারেন, বা আপনি তাদেরকে খাইয়েও দিতে পারেন। স্যাটার্নের একমাত্র ভালো রেমেডি শুধুমাত্র গরিব দুঃখীকে খাওয়ানো বা সেবা। ছাতা দান করতে পারেন, তাদেরকে এক প্যাকেট তেল দিতে পারেন, তাদেরকে কালো কম্বল দিতে পারেন, তাদেরকে আপনি ভালো করে খাইয়েও দিতে পারেন। ফাস্টিং হচ্ছে স্যাটারডে। বাস্তুর সাইড হচ্ছে ওয়েস্ট সাইড হচ্ছে স্যাটার্ন ডিনোট করে, এবং আমাদের স্টোর রুম হচ্ছে যেখানে আপনি আবর্জনা রাখেন, সেটা হচ্ছে স্যাটার্ন। ফলে সেই জায়গাটা বাড়ির মধ্যে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর স্যাটার্নের জন্য মূল হচ্ছে শ্বেত বেরেলা হচ্ছে স্যাটার্নের মূল, সেটা আপনি ইউজ করতে পারেন। রুদ্রাক্ষ স্যাটার্নের জন্য দেওয়া হয় সাতমুখী রুদ্রাক্ষ। এটা কিন্তু 7.5 প্রবলেম সলভ করে, বা আপনার শনির দশা চলছে সেই প্রবলেম সলভ করে, আপনার জব রিলেটেড কোনো প্রফেশন রিলেটেড কোনো সমস্যা চলছে সেখানেও দেওয়া যায়। এটা হচ্ছে লক্ষ্মী রুদ্রাক্ষ বা মহালক্ষ্মী রুদ্রাক্ষ বলা হয়, সাতমুখী রুদ্রাক্ষ, যার দেবতা হচ্ছে শনিদেব। এতে ফিনান্সিয়াল গ্রেন হতে পারে, কর্মের সমস্যার সমাধান হতে পারে। স্যাটার্নের জন্য আমাদের মেন্টাল ডিস্টারবেন্স হয়, আমাদের আর্থারাইটিস, আমাদের মেন্টাল স্ট্রেস, জয়েন্ট পেন, এই সমস্ত কিছুই কিন্তু স্যাটার্ন ডিনোট করে। ফলে স্যাটার্ন যদি খারাপ হয়, আপনি বুঝতেই পারছেন নানা দিক থেকে আপনার জীবন কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যাবে। তারপরে আসছি রাহুর দেবতা হচ্ছে মা দুর্গা, বা বলবো না, মা দুর্গা এবং মা ভদ্রকালী। রাহু হচ্ছে আমাদের লোভ, আমাদের মায়া, আমাদের ইলিউশন। রাহু আপনাকে জীবনের আশা আকাঙ্ক্ষা, রাহু আপনাকে এমন লোভের মধ্যে ফেলবে যে লোভ দেখে আপনি এগিয়ে যাবেন এবং তারপরেই আপনি ফাঁদে পড়বেন।
রাহু হচ্ছে এটাই কাজ। রাহু হচ্ছে আমাদের জীবনের সাডেন প্রবলেম, যে প্রবলেমের জন্য আপনি আগাম প্রস্তুত নয়। রাহু বা কেতু আমাদের জীবনে সাডেন রকম প্রবলেম দেয়, সাডেন ডিজিজ, সাডেন মৃত্যু, সাডেন প্রবলেম। রাহু কেতুকে কখনো জাজ করাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং আনপ্রেডিক্টেবল সমস্ত ঘটনাই কিন্তু রাহু করে। রাহুর দেবতা হচ্ছে মা দুর্গা এবং মা ভদ্রকালী। সাউথ ওয়েস্ট সাইড হচ্ছে রাহুর সাইড, ফলে সাউথ ওয়েস্টে কোনো রকম ভাঙা জিনিসপত্র, লোহা লক্ষ্মর এই সমস্ত রাখবেন না। আমাদের বাড়ির ছাদ, আমাদের বাড়ির বাথরুম, টয়লেট পুরোপুরি কিন্তু ডিনোট করে রাহু, ফলে ছাদে কোনো রকম ময়লা আবর্জনা, লোহা লক্ষ্মর ভাঙা রাখবেন না। আগেও আমি এটা রাহু রেমেডিতে বলেছিলাম। আর আমাদের বাথরুম টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমাদের সুইপার ক্লাসকে ডিনোট করে রাহু, ফলে সুইপার ক্লাস যারা আছে তাদেরকে কিছু ডোনেট করার চেষ্টা করবেন। যেগুলো আমরা স্যাটার্নের ডোনেশন বলেছিলাম, সেই ধরনের জিনিসপত্র আপনি ডোনেট করতে পারেন। কম্বল দিতে পারেন, ছাতা দিতে পারেন, তেল দিতে পারেন, চা পাতা দিতে পারেন। চা পাতাও কিন্তু রাহুর একটা ভালো রেমেডি। আপনার এদেরকে লোয়ার ক্লাসকে বা সুইপার ক্লাসকে আপনি দান করতে পারেন। রাহু হচ্ছে আমাদের ডাম্পিয়ার, বাড়ির সামনে কোনো আবর্জনা ফেলার যে ভ্যাটগুলো থাকে, সেসব যদি আপনার বাড়ির কাছে থাকে তাহলে সেগুলোকে আপনি সরানোর চেষ্টা করবেন, বা বাড়ির দরজার সামনেই এক গাদা নোংরা ময়লা ফেলে রাখবেন না। বাড়িতে ইলেকট্রনিক খারাপ গ্যাজেট থাকলে সেটা অবশ্যই ফেলে দেবেন। ইলেকট্রনিক গ্যাজেট পুরোটাই রাহু ডিনোট করে, ফলে ড্যামেজ ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে রাখবেন না, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে আপনার রাহুকে নষ্ট করে দেয় আর কি। রাহু বায়ুতত্ত্বের প্ল্যানেট, ফলে আপনার গ্যাসের প্রবলেম দেখা দেয়। স্যাটার্নও কিন্তু বায়ুতত্ত্বের প্ল্যানেট, আপনার শরীরে গ্যাস এর প্রবলেম স্যাটার্ন খারাপ হলে দেখা দেয়। রাহু খারাপ হলেও আমাদের গ্যাসের প্রবলেম বা পেটের প্রবলেম দেখা দেয়। রাহুর কালার হলো গ্রে এবং ডার্ক ব্লু। মোটামুটি রাহুর যে জিনিসগুলো আমরা স্যাটার্নের যা জিনিস সেটাই বলতে পারি। আপনি মা দুর্গার পূজা করতে পারেন এবং আপনি শনি মন্দিরে গিয়েও রাহুর প্রবলেমের জন্য পুজো দিতে পারেন। রাহুর কোনো মূল আমার ঠিক জানা নেই, তবে দুর্গা কবচম বা দুর্গা মন্ত্র বা দুর্গা স্তোত্রম রাহুর জন্য শোনা হয়, বা এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন। রাহুর কোনো মূল আমি ঠিক জানি না। রাহুর জন্য আমাদের কোনো রুদ্রাক্ষরও ব্যবস্থা নেই। রাহুর জন্য গোমেদ দেওয়া হয়, কিন্তু খুব কমই গোমেদ ব্যবহার করা হয়। রাহুর জন্য কোনো রকম রুদ্রাক্ষ খুব একটা দেওয়া হয় না। আচ্ছা, কেতু হচ্ছে আমাদের সাধনা, স্পিরিচুয়ালিটির কারক। কেতু হচ্ছে কোর্ট কেসের প্রবলেম, যদি কেতুর প্রবলেম হয় লিটিগেশন, কোর্ট কেস এগুলোও দেয়। বা যারা খুব স্পিরিচুয়াল তাদেরকেও কেতু ডিনোট করে স্পিরিচুয়ালিটি, এবং কেতু ডিনোট করে লিটিগেশন। এদের কেতুর যদি খারাপ হয় আপনার জীবনে কিন্তু কোর্ট কেসের একটা প্রবলেম আসতে পারে। আচ্ছা, কেতুর দেবতা হলো গণেশ, এবং হনুমান চল্লিশা এবং গণেশ স্তোত্রম এই দুটো আপনি পাঠ করতে পারেন বা পড়তে পারেন বা শুনতে পারেন। কেতুর মেটাল হচ্ছে মাইকা, বা যেটাকে আমরা বলি পারদ। তো কেতুর মেটাল খুব একটা কিছু ব্যবহার করা হয় না। ডোনেশনের মধ্যে আটা, উড়দ ডাল, মানে যেটা অরহর ডাল বাংলায় বলে, সেটা হচ্ছে কেতু, সেটা আপনি দান করতে পারেন। গণেশ মন্দিরে গিয়ে রেগুলার পুজো দিতে পারেন। মাছকে খাওয়াতে পারেন, আটা ছোট ছোট গুলি করে মাছকে খাওয়াতে পারেন, মাছ কিন্তু কেতু। কুকুরকে খাওয়াতে পারেন, সেটাও কিন্তু কেতু, কুকুর হচ্ছে কেতু। মাছকে খাওয়াতে পারেন, কুকুরকে খাওয়াতে পারেন। কম্বল দান করতে পারেন। মূল হলো কেতুর হচ্ছে অশ্বগন্ধা মূল কেতুর জন্য দেওয়া হয়। কেতুর ডে হচ্ছে শনিবার বা বুধবার। কেতুর কালার হচ্ছে অ্যাশ কালার বা গ্রে কালার, কেতুর জন্য ব্যবহার করা হয়। পিত্ত প্রধান, কেতু কিন্তু পিত্ত প্রধান, ফলে কেতুর প্রবলেম হলেও আপনার পেটের প্রবলেম দেখা দেবে, ফলে রাগ, অ্যাগ্রেশন এই সমস্ত জিনিসগুলো বেড়ে যায়, এবং মশলাদার খাওয়া, তেল ঝাল মশলাটা একটু অ্যাভয়েড করবেন, পেটের প্রবলেম দেখা দেয়। সাইড হচ্ছে নর্থ ইস্ট সাইড, যেমন বৃহস্পতি, কেতুরও হচ্ছে নর্থ ইস্ট। আর কেতুর জন্য আমাদের বাড়িতে সাইড হচ্ছে স্টেয়ার কেস, মানে আমাদের সিঁড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বা সিঁড়িতে সুন্দর গাছ টাছ লাগিয়ে সিঁড়িটাকে ডেকোরেট করতে পারেন। সিঁড়ি কিন্তু পুরোপুরি কেতুর জায়গা ডিনোট করে। আর কেতুর হচ্ছে পতাকা, আপনি বাড়ির ছাদে কোনো হনুমানজির পতাকা
একটা রাখতে পারেন, বা বাড়ির বারান্দাতে হনুমানজির ফ্ল্যাগ পাওয়া যায়, সেগুলো ঝান্ডা, সেগুলো লাগাতে পারেন। এটা কিন্তু কেতুর একটা রেমেডি। আর কেতুর জন্য আমরা 8মুখী রুদ্রাক্ষ দিই, যেটা কিন্তু মেনলি সাধনার জন্য। যারা একটা সাধনার মধ্যে থাকেন, যা স্পিরিচুয়ালিটির জন্য থাকেন, তারা 8মুখী রুদ্রাক্ষ করতে পারেন। অথবা যারা কোর্ট কেসের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন, তারা 8মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। আর 8মুখী রুদ্রাক্ষ যাদের খুব মানে খুব আননোন কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, এমন কোনো রোগ হয়ে গেল যে রোগ ধরা যাচ্ছে না বা ডাক্তার ধরতে পারছে না, সেই ধরনের রোগও কিন্তু আপনি 8মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। তবে এর জন্য ক্যাটসাই দেওয়া হয়, কিন্তু সেটাও খুব রিস্কি। গোমেদ বা ক্যাটসাই কিন্তু খুব রিস্কি একটা পাথর। চট করে আপনার হরোস্কোপ না চেক করিয়ে কিন্তু এটা পড়া ঠিক না। আমার ভিডিওটা আমি সব কিছু মোটামুটি কভার করার চেষ্টা করলাম, আর অনেক বড় হয়ে গেল। আপনাদের যার যেটা দরকার এটা শুনে নেবেন। আশা করি এখানে আপনাদের কোনো রকম পয়সা খরচা হবে না। আপনার ছোটোখাটো রেমেডিগুলো আপনারা ব্যবহার করতেই পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে সকলকেই বলবো, ডোনেশন যখন দেবেন সবসময় খোলা মনে, কোনো কিছু পাওয়ার আশায় বা কোনো প্রতিদানের আশায় কখনো ডোনেশন করবেন না। কারণ ভগবান যে কে, তাকে কিন্তু আমরা কোনোদিন দেখিনি, বা ভগবানের সঙ্গে আমাদের কোনো দেখা সাক্ষাৎ কখনো হয়নি, বা উনি কিন্তু আমাদেরকে আমাদের অগোচরে থেকেও কিন্তু প্রতি মুহূর্তেই তার একটা উপস্থিতি কিন্তু আমাদেরকে উনি দেখান। আর ভগবানের সঙ্গে কিন্তু ঈশ্বরের সাথে কোনো রকম লেনদেন চলে না। ফলে ডোনেশন যখন করবেন একদম খোলা মনে করবেন, কোনো রকম গিভ অ্যান্ড টেক রিলেশনের মধ্যে যাবেন না, যে ঠাকুর তোমাকে আমি ডোনেট করছি বা আমি গরিব দুঃখীকে খাওয়াচ্ছি, আমার এটা ভালো করে দিও, সেটা ভালো করে দিও। এই জিনিসটা মনের মধ্যে রাখবেন না। একটা সৎ ভাবনা, একটা শুদ্ধ চিন্তা নিয়ে আপনি মানুষকে সেবা করবেন, মানুষকে ডোনেট করবেন। ডোনেট করার আইটেমগুলো আপনাদেরকে স্পেসিফিক্যালি বলে দিলাম। সেই জিনিসগুলো ডোনেট যদি করেন, তাহলে আপনার সেই গ্রহের একটা প্রতিকার হবে। তবে খুব চটজলদি কোনো রকম আশা করে বা রেজাল্টের আশা করে কিন্তু কখনোই ডোনেশন করবেন না। কারণ এই যে জিনিসগুলো, এটা পুরোটা একটা আধ্যাত্মিক ব্যাপার এবং পুরোটা একটা স্পিরিচুয়াল ডোনেশন বা স্পিরিচুয়াল একটা রেমিডি। ফলে এখানে আপনার মনের শান্তি, মনের শুদ্ধতা কিন্তু একটা বড় রকমের এফেক্ট দেয়, এবং সবার উপরে আপনার বিশ্বাস। আপনার যদি বিশ্বাস না থাকে, তাহলে রেমেডিতে কিন্তু কোনোই কাজ হয় না। সেটা রত্ন ধারণেও কাজ হয় না, দৈব রেমেডিতেও কাজ হয় না। সবার উপরে আপনার বিশ্বাস। আপনি যদি মানসিক দিক থেকে সারেন্ডার করেন, ঈশ্বরের কাছে পুরোপুরি বিশ্বাস রাখেন, তাহলেই এগুলো করলে কিছু কাজ হতে পারে। আদারওয়াইজ এগুলো না করাই ভালো। নমস্কার।